ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি ছিলেন একজন শ্রমিক বান্ধব মানুষ, উনি একজন বিপ্লবী মানুষ ছিল। উনি বিপ্লবী রাজনীতিতে বিশ্বাস করত। উনি গণতান্ত্রিক রাজনীতিতে যদিও ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতো, কিন্তু প্রচলিত যে গণতান্ত্রিক রাজনীতি, সেই গণতান্ত্রিক রাজনীতিকে সে বিশ্বাস করত না। সে বিশ্বাস করত এই দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হবে এবং সেই বিপ্লবের মাধ্যমে এই দেশে সাম্য প্রতিষ্ঠিত হবে। এই স্বপ্ন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দেখতেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যখন দেখেছেন যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো, সেগুলো নষ্ট হয়ে গেছে তাদের দ্বারা, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর যে লালিত স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়, তখন তিনি এই যে তারুণ্যের আইকন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপি নূরকে তিনি সম্পূর্ণরূপে তিনি ছায়া দেওয়া শুরু করেছেন। তিনি চেয়েছিলেন শুধুমাত্র গণ উত্থানের নেতৃত্ব নয়, পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ পরবর্তী যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় যেন বিপি নূর নেতৃত্ব দিতে পারে, সেইটাই চেয়েছিলেন ডক্টর জাফরুল্লাহ। যেটা আমাদের মঞ্জুর মোর্শেদ মামুন ভাই বলেছেন, 5 আগস্ট পরবর্তীতে 8 আগস্ট যে সরকার গঠিত হয়, অন্তর্বর্তীকালীন সরকার, যদি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জীবিত থাকতো, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হতো এই গণঅধিকার পরিষদ। আমরা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে হারিয়ে শুধুমাত্র একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হারাই নাই, আমরা গণঅধিকার পরিষদ আমাদের অভিভাবককে হারিয়েছি, যা আমাদের জন্য এই শূন্যতা পূরণ করা আমাদের জন্য সম্ভব নয়। প্রিয় ভাইরা, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুর মুহূর্তে আমি সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব। আপনারা একবার ভাবেন, বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, নেতা, পাতি নেতা, সাথী নেতা যারা আছে, সামান্য সর্দি কাশি হলে দৌড়ায় কোথায়? সিঙ্গাপুরে, লন্ডনে, আমেরিকায়, ঠিক কিনা? কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এমনই একজন ব্যক্তি, তিনি তার চিকিৎসার জন্য তিনি বিদেশে যান নাই। তার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান, যে হাসপাতাল, সেই হাসপাতালের উপরে আস্থা রেখেছে। আপনাদেরকে বুঝতে হবে যে এই বাবুর্চি নিজের রান্না করা খাবার খায়, বুঝতে হবে সেই বাবুর্চি ভালো বাবুর্চি এবং তিনি ভালো রান্না করেন, যার ফলে নিজের রান্না করা খাবার সে খেতে পারে। কিন্তু যেই বাবুর্চি ভেজাল করে, যে বাবুর্চি অনৈতিক, সেই বাবুর্চি কখনোই নিজের রান্না করা খাবার নিজে খায় না, তার সন্তানদেরকেও খাওয়ায় না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই দেশের স্বাস্থ্য সেবায় যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার সুফল এই জাতি এখনো পাচ্ছে, হয়তো ভবিষ্যতে পাবে। যেটা আমাদের জিন্নু ভাই ইতিমধ্যেই বলেছেন, 1982 সালে যে জাতীয় ঔষধ নীতি গ্রহণ করেছে, সেই ঔষধ নীতির ফলে আজকে বাংলাদেশে এই এত এত ঔষধ কোম্পানি দেখতে পাচ্ছেন। আপনারা 50 পয়সায় একটা প্যারাসিটামল কিনে খেতে পাচ্ছেন। যদি সেই ঔষধ নীতিতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যদি ভূমিকা না রাখতো, বিদেশ থেকে আজকে ওষুধ আমদানি করতে হতো, বাংলাদেশের মানুষ বিনা ঔষধে মারা যেত। তো আজকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর যে ভূমিকা, এই ভূমিকা আসলে আমরা বলে শেষ করতে পারবো না, বক্তব্য অনেক দীর্ঘায়িত হবে। এজন্য বলবো, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে আমরা একজন শুধুমাত্র মুক্তিযোদ্ধা, একজন গণস্বাস্থ্যের ট্রাস্টি হিসেবে দেখবো না, আমি তাকে